জরুরি বিভাগ চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সেখানকার অবস্থা তার মাধ্যমে জেনে নেব। রাব্বি, এখন সেখানে কি অবস্থা দেখছেন? রোগীর চাপ কেমন এবং হাসপাতালের জরুরি বিভাগ তো বেশ কয়েকদিন বন্ধ ছিল, এখন চালু হওয়ার কারণে রোগীদের যে অভিব্যক্তি সেই বিষয়ে জানাবেন। ইসরাত, জরুরি সেবা চালু হয়েছে, তবে তা সীমিত আকারে হওয়ায় রোগীরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। খুবই যারা সিরিয়াস পেশেন্ট, যাদের চোখের ক্ষত আছে, চোখ লাল হয়ে গেছে বা চোখে কিছুটা মানে ভালো ট্রিটমেন্ট লাগবে, তারা সেই ট্রিটমেন্ট পাচ্ছে না। একেবারেই প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসাটুকু দিচ্ছেন এখানে মেডিকেল অফিসার যারা আছেন তারা। এবং রোগীর চাপ আছে, চিকিৎসা না পেয়ে অনেক রোগী কিন্তু চলে গেছেন। এবং যারা চিকিৎসা পেয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি তো অনেকক্ষণ ধরে এখানে ছিলেন, যদি বলতেন ডাক্তার কি বলেছে? ডাক্তার তো এসে পাই না, আমি যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার নাই। তাহলে কি কাকে দেখিয়েছেন? এখন দেখাই নেই কাউকে, এখন চলে যেতে হবে। অনেকক্ষণ ধরে বসেছিলেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে ছিলাম, ডাক্তার নাই, এখন চলে যেতে হবে। ডাক্তার পাননি? না, ডাক্তার নেই। আপনার চোখের এই সমস্যা, আপনি কি অনেক তো বেসরকারি হাসপাতালে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন কি করব, এখন বাধ্য হয়ে অন্য কিছু চেষ্টা করতে হবে। অনেকেই কিন্তু ইসরাত, তারা ডাক্তার না পেয়ে, সেবা না পেয়ে তারা কিন্তু এই হাসপাতালের টিকিট কাটার পরও তারা কিন্তু চলে গেছেন এখান থেকে। এবং যেই সিরিয়ালটি আমি দেখাচ্ছি, এখানে একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালে আসলে একেবারেই মানে মিনিমাম যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা কিন্তু এখানে হচ্ছে। তবে যারা ডাক্তার দেখিয়েছেন তারা বলছেন যে আসলে তারা কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছেন না এবং তারা ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই যে বিষয়টি আমাদেরকে বলেছে যে আজকে তারা একদম মিনিমাম সেবাটুকুই তারা চালু করেছেন, যেহেতু এখন পর্যন্ত নার্সরা কাজে ফেরেনি, অনেক চিকিৎসক এখনও কাজে ফেরেনি, সব মিলিয়ে অচল অবস্থা কিন্তু এখনও কাটেনি এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের। সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন, জরুরি চিকিৎসা চালু হলেও, সেই বিভাগ চালু হলেও চিকিৎসকের দেখা নেই, রোগীদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ধন্যবাদ আপনাকে।